আগামী রোজার আগে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে এই সিদ্ধান্ত এসেছে। লন্ডন থেকে আমার দেশের রেসিডেন্ট এডিটর অলিউল্লাহ নোমান বিশ্বস্ত সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার স্থানীয় সময় সকাল 9:30টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। গত বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটি অন্তর্বর্তী সরকারের প্রধান ও দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতার প্রথম বৈঠক। গুরুত্বপূর্ণ সংস্কার, নির্বাচনের সময়সীমা সহ বহু অমীমাংসিত বিষয় সামনে রেখে এই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছিল। নির্বাচন, সংস্কার, জুলাই ঘোষণা সহ নানাবিধ কারণে সরকার ও বিএনপির দুই শীর্ষ নেতার মধ্যে এই বৈঠক ঘিরে সব মহলে বেশ কৌতূহল তৈরি হয়েছিল। 10:30টায় বৈঠক শেষে তারেক রহমান ডরচেস্টার হোটেল ত্যাগ করেন। এর আগে জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো দিন অনুষ্ঠিত হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা জানান। প্রধান উপদেষ্টা বলেছিলেন, বিচার, সংস্কার, নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করে বিএনপি। দলটি জানায়, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে আবহাওয়া সংকট ও রমজানের প্রচারণা এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।